ডেকে ক্ষমতায় থাকার এত লিপসা কেন? এত লিপসা কেন? আমরা যুদ্ধ করছি হোক, এই উপদেশটা যদি 40 বছর থাকে তাও নির্বাচন দিতে চাবে না, কারণ এইখানের মজা তারা বুঝে গেছে। সুতরাং আমি বলতে চাই, এই পূর্ব স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলি, আমার ছাত্র দলের এবং ছাত্র শিবিরের বহুত যোগ্যতম লোক আছে যারা 17 বছর চাকরি হয় নাই, ওদেরকে সুযোগ করে দিয়ে আপনি এখান থেকে সসম্মানে বিদায় নেন, আপনারা হাত পা ধরে টানার আগে। আর আইন উপদেষ্টাকে বলি, আপনি আরবিতে আইন বানান করতে জানেন না, আপনি কোনো আইন টাইন ঠিক করতে পারবেন না। একজন আইন উপদেষ্টা হলে তাকে অন্তত মুসলমান হিসেবে আরবিটা জানতে হবে। এখন উনি আল্লামা সাইদি সম্বন্ধে উল্টাপাল্টা লেখে, আর এখন লম্বা লম্বা রাতে 3টার সময় সাংবাদিক ডাকে, ওটা ডাকে এটা ডাকে, ক্ষমতায় থাকার এত লিপসা কেন? এত লিপসা কেন? আমরা যুদ্ধ করছি, আমরা আমরা যুদ্ধ করছি ধানমন্ডি চুনে যুদ্ধ করছি সিটি কলেজের সামনে, আমরা সিটি কলেজের ছাত্রদেরকে ঢাকা কলেজের সাথে মিলে আমরা চুনে যুদ্ধ করছি, জুলাই যুদ্ধ করছি। ভাইরাল তো জুলাই হয়ে গেছে, আর কি দরকার? চেষ্টা পরিষদ হয়েছে সেই খচ্চরের মতো। এগুলি না কোনো জাতীয়তাবাদী, আর না কোনো আওয়ামী লীগপন্থী, না কোনো বিএনপিপন্থী, না কোনো জামাতপন্থী। এই একটা ঘোড়ার ডিমের উপদেষ্টা পরিষদ। আমরা যুদ্ধ করে এই ধরনের ঘোড়ার ডিমের উপদেষ্টা পরিষদ দেখতে চাই না। আমি ডক্টর ইউনূস সাহেবকে এবং হাতে গোনা আরো 4-5 জনকে রেখে বাকি সবকে ছাড়িয়ে ফেলাই দিয়ে নতুন উপদেষ্টা পরিষদ গঠন করে তারপরে নির্বাচন দেওয়া হোক। এই উপদেষ্টা যদি 40 বছর থাকে তাও নির্বাচন দিতে চাবে না, কারণ এইখানের মজা তারা বুঝে গেছে। সুতরাং আমি বলতে চাই, এই 25 সালের মধ্যে নির্বাচন চাই, এবং বাই হুক আর বাই ক্রুক যদি এই 25 সালের মধ্যে এই উপদেষ্টা পরিষদ নির্বাচন না দেয়, হাসিনারা তো শাড়ি পরে হেলিকপ্টারে উঠছে, এই উপদেষ্টা পরিষদের প্রত্যেককে মনে করেন পরনের জাঙ্গিয়াটা থাকবে কিনা আমার সন্দেহ হয়। আমি পূর্ব ঘোষণা দিলাম, যারা শিশু আসিয়ার ধর্ষকের বিচার নিয়ে টালবানা করে, যারা লাখি শাহবাগী লাখি এবং ইমরান এই সরকারকে রেখে দেয়, তারা আবার কিসের বিপ্লবী উপদেষ্টা?